আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ফেনী থেকে অনেক উত্তরে, আপনার ছাগলনাইয়া জিয়া মাঠ থেকে আরও 5 কিলোমিটার উত্তরে, একদম বর্ডার কাছাকাছি যে জায়গা থেকে পানি ছাড়া হয়েছে ওইদিকে। তো আমরা অনেক কষ্ট করে দিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখানে পৌঁছে আমরা মোটামুটি অনেক মানুষকেই খাবার বিতরণ করছি, এবং আমরা ভাবতেও পারি নাই যে ওইদিকে এরকম অবস্থা হবে। মানুষ খাওয়ার জন্য হাহাকার করতেছে। মানুষ বলতেছে ওরা আজকে 3-4 দিন ধরে খায় নাই। আমরাও যদি না যাইতাম, ওরা বলতেছে যে ওরা হয়তো আরও 3-4 দিন নাও খেয়ে থাকতে হতো। বেশিরভাগ ওইদিকে যা বোঝা গেছে ওরা হচ্ছে পানির সংকটে আছে, পানি খাইতে পারতেছে না, পানির কারণে কিছু করতে পারতেছে না। মূলত ওদের বেশিরভাগ অভাব হচ্ছে পানির। তারা খাদ্য চাইতেছে, তারা খাবার চাইতেছে। আপনার 3তলা একজন বিল্ডিংয়ের মালিক, উনি আসে আমাদের হাত চাবি ধরে যে ওনাকে বেড়ার জন্য অন্তত খাবার দেওয়া হোক। কী বলবো আমি বুঝি না। আমাদের ওইখান থেকে আস্তে আস্তে প্রায় রাত 3টা হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এখন পৌঁছেছি, আমরা এখন বাড়িতে আছি। রাত আর আসা হয় নাই। আমরা হচ্ছে লক্ষ্মীপুর জেলা, কমলনগর উপজেলা কালকানি ইউনিয়ন 1 নম্বর রবিগঞ্জ থেকে স্বপ্ন ফাউন্ডেশন গিয়েছিলাম। আর একটা কথা হচ্ছে, আমার এই ভিডিওগুলো হয়তো অনেকের ভালোও না লাগতে পারে, তবে যাদের ভালো লাগে তার একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিয়ে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে অনুপ্রেরণা যোগাবে ভিডিও তৈরি করার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি। আর একটা কথা, সবাই একটু ফেনীর মানুষের দিকে খেয়াল দেন। আর আমাদের লক্ষ্মীপুরের অবস্থাও এখনও অনেকটা খারাপ, লক্ষ্মীপুরের অবস্থা ভালো না। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তো যাদের কাছে ভালো লাগে আপনারা একটু আমাকে সহযোগিতা করুন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে অনুপ্রেরণা যোগায় ভিডিও তৈরি করার জন্য। তো একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।